ঘটনাটা হলো? কিছুদিন আগে ওই কলেজের সামনে যেটা আপনাদেরকে বলেছিলাম যে কমিটিটা হয়েছে, আমরা বিশেষ জানতে পেরেছিলাম যে কমিটির যে নামগুলো আছে সেগুলো সঠিক নয়। মানে তারা সংগঠনের কাজ বুঝেও না, এবং মানে কাউরির আর কি, মানে কেউ কর্তৃত্বফুল নেই তাদেরকে নামগুলো দিয়েছিল। আর সেই জন্যে আমরা বলেছিলাম যে এই নামগুলো যদি পুনরায় আবার যদি ফোরকাস্ট হয়, লিস্টে নাম ওঠে, তাহলে আমরা কিন্তু এই পদ থেকে আমরা অব্যাহতি চাইবো আর কি। কিন্তু আজকে দেখলাম হোয়াটসঅ্যাপে দেখলাম যে গ্রুপটাতে আছি আমরা, সেই গ্রুপে দেখলাম আজকে পাঠিয়েছে যে সেই নামগুলো আবার পুনরাবৃত্তি করেছে। তাই আমরা আমরা চাইছি যে যদি ওইরকম যদি কেউ কাউরি কর্তৃত্ব ফলিয়ে যদি ওই নামগুলো হয়, মানে দুবরাজপুর ব্লকে যে 5 জন কমিটি আছে তাদের মনে হয় সবার সম্মতি এতে নাই, কিন্তু সই করেছে, সই করতে বাধ্য হয়েছে। একজনেরই হয়তো এখানে মানে কি বলবো আর কি, মানে কর্তৃত্ব ফলিয়ে এগুলো করছে। সে আর কি বলবো, আপনারা জানেন রফিউল খান, তাছাড়া কি নামটাই বলে দিচ্ছেন, ওনার কর্তৃত্বই এইসব চলছে। আর উনি জানেন না যে হেতমপুর পঞ্চায়েতের, মানে হেতমপুর পঞ্চায়েত সম্বন্ধে ওরা হয়তো জানে না কি, যে কার দিকে রাখলে পঞ্চায়েতটা ঠিক থাকবে, ভোট হবে, মানুষের কাজের সঙ্গে কারা যুক্ত থাকে, না হলে আজে বাজে লোককে নিয়ে কমিটি করে দিচ্ছে। তাহলে তো দলের মধ্যে অন্তর্কলহ লেগেই রইল। সে লেগে রইলো মানে কি, আমাদের কিছু কি আর করব, মানে আমাদের মানে এই কলহের জন্য তো বিরোধীরা সুযোগ পেয়ে সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে তো ওরাই, যাতে পঞ্চায়েতটা হারে তার ব্যবস্থা করে দিচ্ছে, ওনারাই তো করে দিচ্ছে। দেখুন, আমি অঞ্চল সভাপতি, আমি যে পদত্যাগ এখনো করি নাই, কিন্তু আমাকে মানে পার্টিগতভাবে আমাকে তো এখনো ইয়ে করো না, এখন তো অঞ্চল সভাপতি আছি, তাহলে আমাকে বাদ দিয়ে কমিটিটা করে দিচ্ছে। আমরা তো 11 জন একটা কমিটি করেছিলাম, পঞ্চায়েত চালিয়েছি, ভোট করেছি, সবই করেছি। তারপরে এটা কি কিসের জন্য করছে তা আমি ঠিক বুঝতে পারছি না, হয়তো কোনো কিছু ব্যাপার আছে ওদের। দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন এর আগে আমাদের এই হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালন কমিটি নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল, এবং আমরা একযোগেই সবাই আভাস পেয়েছিলাম একটা কমিটির প্রস্তাবিত। সেই কমিটি আভাস পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা জমায়েত হয়ে আপনাদের সাংবাদিক সম্মেলন করেছিলাম যে আমরা এই কমিটি হলে আমরা এই তৃণমূল হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটির থেকে আমরা অব্যাহতি চাইছি বা পদত্যাগ করব। কিন্তু আজকে দেখলাম যে সেই কমিটিটাই পুনরাবৃত্তি করে আজকে প্রকাশ করেছে দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেস যে 5 জনের কমিটি, ওই 5 জনের কমিটি সই করা একটা প্যাডে জাগো বাংলা গ্রুপে দেখলাম। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে জমায়েত হয়েছি। আমাদের জমায়েতের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই কমিটি মানছি না, মানব না। কারণ আমাদের সেই একই ব্যাপার, আগের যা কমিটি আভাস পেয়েছিলাম সেই কমিটিটাই প্রকাশ হয়েছে, সেহেতু আমরা এই কমিটি মানছি না, মানব না। দেখুন, আমরা তো চাইছি, দলকে ভালোবাসি, দলের কাজকর্ম করতে ভালোবাসি, কিন্তু দলের যারা ব্লক পরিচালন কমিটি, তারা যদি আমাদেরকে না চায় তাহলে আমাদের সরে দাঁড়ানোই ভালো। কারণ এর আগামী যে বিধানসভা ভোট আসছে, সেই ভোটে যদি রেজাল্ট এমনই খারাপ হবে হেতমপুর পঞ্চায়েত, তাতে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমাদেরও সেই বদনামটা হবে, তার থেকে নিজেদের সরে থাকাই ভালো। আর দলে অযোগ্য ব্যক্তিদের রাখার জন্যই আমরা সরে দাঁড়াচ্ছি। कुछ इमोशंस एक्सप्लेन नहीं होते, बस फील होते, जैसे प्यार, रोमांस की लहरें, खुशियों की बूंदें, कभी पानी सा नरम, कभी गहरा। सेंको, एलिमेंट्स ऑफ लव।